মাঝে, মাঝে কিছু পেইন্টিং এত ভালো লাগে কিন্তু সময়ের অভাবে করতে পারি না। এরকম একটি পেইন্টিং আজকে শেয়ার করছি। আর বলে নিই এই পেইন্টিংটিকে রেফারেন্স করেছে। এই পেইন্টিংটি রেফারেন্স করেছে শরীফুল ইসলাম। তাকে অনেক ধন্যবাদ এরকম একটি পেইন্টিং রেফারেন্স করার জন্য। তো চলো শুরু করে দিই। ফার্স্টেই আমি এখানে 5x5 একটা ক্যানভাস নিয়েছি আর এখানে হোয়াইট কালার, ইয়েলো কালার আর লাইট ব্লু কালারটা দিয়ে কোটিং করে নিচ্ছি। সেমভাবে আমি বাম সাইডে ডান সাইডে দুইভাবে কোটিং করে নিলাম। আর এখানে দরজার জন্য এখানে আকাশি কালারটা দিয়েছি। পরে একটু ডিপ কালার নিয়েছি। লাইট ব্লুটা দিয়েও করতে পারো। আর এখানে শ্যাডো গুলা কিন্তু আমি ডিপ কালারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে পাশে কিন্তু আমি অ্যাশ কালারটা দিয়ে দরজার বর্ডার তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু আকাশি কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালারটা মিক্স করে একটা শেড এনেছি, অ্যাশ কালারের একটা শেড। এটাকে দিয়ে ভালোভাবে আমি যে গাছ স্টার্ট করবো, হ্যাঁ গাছ স্টার্ট করবো, সেই গাছের যে ছায়া আছে দেয়ালের উপরে পড়েছে এগুলো আর্ট করে নিয়েছি। তারপর ব্ল্যাক কালারটা দিয়ে ভালোভাবে ড্যাব 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 করে গাছের পাতাগুলো আর্ট করে নিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু আমি 400 বছর আগের পুরানো ব্রাশটা নিয়েছি। যতই যত্ন করি না কেন পুরানো হয়ে গেলে ব্রাশগুলারে দেখতে মনে হয় কি পরিমাণ ওদের উপর দেওয়া ঝড় গেছে, মানে কত বছর আগের পুরানো। আমার সাথে এগুলো হয় নাকি আল্লাহ বলো জানে। এগুলা দেখতে এরকম বিশ্রী লাগে। তো ওই ব্রাশ দিয়ে ভালোভাবে কোটিং করে নিয়েছি আর অলিভ কালারটা দিছি। আর এখানে কিন্তু আমি ফুলের জন্য একেবারে মেজেন্টা কালার, তারপরে একটু হোয়াইট দিয়ে গোলাপি কালারটা দিয়ে তারপরে এখানে ভালোভাবে ফুলগুলাকে ড্যাব 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 করে এঁকে নিচ্ছি। হ্যাঁ, ফুলগুলো আঁকা সহজ, তারপরেও তোমাদের সাথে শেয়ার করেছি যাতে তোমরা খুব সহজে আর্ট করতে পারো। আর এখানে দরজার যে একটা লক আছে ওই লকটা আর্ট করে নিয়েছি। তো পেন্ডিংটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা। বাই বাই।